আসসালামু আলাইকুম গাইজ, আই এম শাইন, ওয়েলকাম ব্যাক। আজকের এই এপিসোডে আপনাদেরকে দেখাবো ট্রলার দিয়ে আমরা কিভাবে নিজুম দ্বীপের চরগুলো ঘুরে ঘুরে দেখলাম। সো গাইজ, দুপুরে নামার বাজারে আমরা লাঞ্চ সেরে এই মুহূর্তে চলে যাচ্ছি বিকাল 3টা। বোট কিংবা ট্রলার দিয়ে আমরা ভিতরে যাব, বাগানগুলো ঘুরে ঘুরে দেখব। এখন আমরা পায়ে হেঁটে যাচ্ছি খালের নিকটে, আমরা সাগরের বুকে নতুন নতুন চরগুলোতে ঘুরবো। তো আমাদের সাথে যারা আছে তারা সামনে রয়েছে, দেখতে পাচ্ছেন। তারা সহ আমরা এখন চলে যাব স্পিড বোট দিয়ে ঘোরার জন্য। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিজুম দ্বীপে নামার বাজারের ঘাটে একটা জিনিস ভালো লাগে, এখানে সারি সারি বোট রয়েছে, দেখতেছেন। এগুলা মাছ ধরার জন্য ব্যবহার করা হয়। এক একটা অনেক বড় বড়, এগুলা সমুদ্রে গিয়ে থাকে। সো এখন বর্ষাকালে এগুলা সমুদ্রে নামবে, এখন মেরামতের জন্য উপরে রয়েছে, দেখতে পাচ্ছেন সারি সারি বোট। ওকে গাইজ, আমাদের সবাই এই মুহূর্তে বোটে উঠে গেছে। এখন আমি উঠা বাকি, আমিও উঠে যাব। দেন আজকে পুরো ভিডিও জুড়ে নিজুম দ্বীপের আনাচে কানাচে ঘুরবো। আমার তো অভিজ্ঞতা আছে ভালোই। আমরা রওনা হয়ে গেছি। সো গাইজ, নিজুম দ্বীপের নামার বাজারের এই খালটা থেকে আমাদের বোট ছেড়ে গেছে। খুব সুন্দর এদিকে ভিউ। খাল থেকে বের হয়ে আমরা সমুদ্রের দিকে যাত্রা করছি। পথের মধ্যে আমরা অনেকগুলো সারি সারি নৌকা দেখতে পেলাম। 3:15-তে আমরা রওনা দিচ্ছি। এই মুহূর্তে বোট দিয়ে আমরা ভিতরে যাব। হরিণ দেখা যায় কিনা আপনাদেরকে দেখাবো। সো আশা করি আমরা ভিতরে হরিণ দেখতে পাবো। ভিতরে আমরা ইনশাআল্লাহ হরিণ দেখতে পারবো। আপনার সঙ্গে থাকুন। কখন কোনখান দিয়ে হরিণ দেখা যায় এটা তো বলা যায় না। সো নেচার এত বেশি সুন্দর, খুব সুন্দর বোট দিয়ে ঘুরে। আসলে ভিতরের বাগানগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো খুবই সুন্দর। তো আমি খুব এক্সাইটেড যে এরকম বোট দিয়ে আমি আর কখনো ঘুরি নাই, এই ফার্স্ট টাইম। সো আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা কখন হরিণ দেখি। যারা নিজুম দ্বীপের নাম শুনেছেন কিংবা নিজুম দ্বীপে এসেছেন, কিন্তু এরকম দৃশ্যগুলো হয়তো আপনার কখনো দেখা হয়নি। কত সুন্দর জায়গা আপনারা দেখেন, জাস্ট অ্যামাজিং। আসলে এমন জায়গা বাংলাদেশে আছে, এইরকম বোট দিয়ে না ঘুরলে বোঝা যাবে না যে নিজুম দ্বীপ এত এত সুন্দর, এত এত অপরূপে ভরা, এত এত নৈসর্গিক সৌন্দর্যে ভরা। কি পরিমাণে ভরে রয়েছে গাছে বক। হাততালি দিতে গো। Oh my goodness. আপনি কি ভাবছেন নিজুম দ্বীপে আসবেন? তবে আসলে একটা জিনিস মিস করবেন না, এখানে বোট দিয়ে আপনি ঘুরতে কখনোই মিস করবেন না। আসলে বোট দিয়ে না ঘুরলে নিজুম দ্বীপ ভ্রমণের সার্থকতা আপনি কখনোই খুঁজে পাবেন না। কি পরিমাণে বক, oh my God! হাততালি দিতে হবে। ঝাঁকে ঝাঁকে বক উড়ে চলে যাচ্ছে নতুন নতুন চরের দিগন্তে। আমরা এখন সাগরের পাশে নতুন চরের পাশে আছি। কত সুন্দর জায়গা। নিজুম দ্বীপে যদি বোট দিয়ে না ঘুরতাম তাহলে এরকম সৌন্দর্যগুলো কখনোই উপভোগ করতে পারতাম না। এই চরগুলো খুব সুন্দর। নিজুম দ্বীপে মাত্র 900 থেকে 1200 টাকার মধ্যে পেয়ে যাবেন বোট। এখানকার বোটগুলো দিয়ে আপনি নিজুম দ্বীপের বিভিন্ন চরগুলো ভ্রমণ করে আসতে পারবেন। নিজুম দ্বীপের বোট ভ্রমণে আপনার তেমন কোনো গাইড লাগবে না, কারণ আপনার নৌকার মাঝে আপনার গাইড। সমুদ্রের মাঝে মাঝে বিশাল বিশাল চরগুলো ফাড়ি দিয়ে আমরা এখন চলে যাচ্ছি নিজুম দ্বীপের বিশাল ম্যানগ্রোভ বনের দিকে। ভাগ্য মিললে হয়তো খালের দুপাশের বাগানের ভিতরে আমাদের হরিণ দেখা হয়ে যেতে পারে।
মাঝে মাঝে খেয়াল করলাম এখানে শিয়াল এবং বিভিন্ন বন্য প্রাণী ডাকাডাকি করে। তবে আঁকা বাঁকা খাল বেয়ে বাগানের ভিতরে ঢুকার এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগছে। ভিতরে ঢোকার পথে বিভিন্ন বাগান চোখে পড়ল। এ সমস্ত বাগানগুলোতে শুয়ে থাকলে আসলে অন্যরকম একটা অভিজ্ঞতা অর্জন করা যাবে। দুপাশে বিশাল বিশাল চর এবং মাঝে মাঝে বাগান। এই বাগানগুলোতে যদি না করি তাহলে তো হয় না। এদিকে দেখতে পাচ্ছেন সুন্দর মনের মতো আসলে বাগানগুলো। সুন্দরবনের চেয়ে কমতি কিসের? থাকলে ভালো হতো, সাইকেলের মতো থাকে, তালের শসের মতো গল্প। তাল, ছোট তাল আর গোল ফলের মধ্যে কোনো পার্থক্য না। সাগর বেয়ে যতই বাগানের ভিতরের দিকে ঢুকি ততই কেমন জানি নিস্তব্ধ হয়ে যাচ্ছে, ততই ভাল লাগছে। সো পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো নিজুম দ্বীপের জঙ্গলে আমরা হরিণ দেখতে পেলাম কিনা। পরের ভিডিওটি আপনি দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।